নমস্কার বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন ঠিক কামারপুকুর কলেজের পিছনে, অর্থাৎ কামারপুকুর রেল স্টেশনের পর জয়রামবাটি দিয়ে যে রাস্তাটি যাচ্ছে সেই রাস্তার ওপর যে আন্ডার ভেহিকেল পাসিংটি আছে, তারপর যে ভূতির খাল অবস্থিত, সেই ভূতির খালের ওপর অকাল বোধনের মতো অকাল সময়ে, অর্থাৎ ঠিক আষাঢ় মাসে, যখন কবি বলেছেন যে নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আজ নাহিরে, ওরে আজ তোরা যাস নে ঘরের বাহিরে। যেখানে ঘরের বাহিরে যাওয়ারই নিষেধাজ্ঞা, সেখানে এই প্রবাহিত জলের ওপরে তৈরি হচ্ছে ব্রিজ। সেই ব্রিজ নির্মাণের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্ন তো থাকবেই। সেই বাধা বিঘ্ন অতিক্রম করে রেল প্রচেষ্টা চালাচ্ছে যে পাইলিংগুলি হয়েছে তার উপর পাইলিং ক্যাপ নির্মাণ করার, অর্থাৎ এই নিচের জায়গাটি যদি কমপ্লিট করে দেওয়া যায়, অর্থাৎ মাটির ওপরে যেখানে জলের প্রবাহমানতা নেই, সেই জায়গাটি খুব সহজেই সম্পূর্ণ করে দেওয়া যাবে। কেননা জানেন যে এই জায়গায় ব্রিজ নির্মাণ করার পরই কিন্তু সামনের দিকে জয়রামবাটি স্টেশনের দিকে এগিয়ে যাওয়া যাবে। তো সেই লক্ষ্যেই রেল কাজ করছে। রেল কাজ করুক তার প্রচেষ্টা অনুযায়ী, এবং আমরাও দেখতে থাকি ঠিক কতদিন লাগবে, আর কতদিন অপেক্ষা করার পর কামারপুকুরের সঙ্গে জয়রামবাটি স্টেশনের সংযুক্তিকরণ হবে এবং জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত যে সিআরএস সেটি হবে। আপনাদের অবগতির জন্য জানাই যে আগামী 18 তারিখ যে রেল চলার খবর ছিল, সেটি আপাতত অনেকটাই স্তিমিত। তবে দেখা যাক, আমরাও পরিস্থিতির ওপর নজর রাখছি, আপনাদের নিশ্চয়ই দেখাবো। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখছেন ভূতির খালের ওপর যে ব্রিজ নির্মাণ হচ্ছে তারই দৃশ্য, যেটি বর্ষার কারণে ব্যাহত হলেও রেল তার অদম্য প্রচেষ্টার সাহায্যে সেটি সম্পাদন করার যে নীতি নিয়েছে সেটি অবশ্যই সম্পাদিত হবে এবং কাজ সম্পূর্ণ হবে। ট্রেন চলবেই তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত। শুভ সকাল, ভালো থাকবেন।